আসসালামু আলাইকুম। আমরা আজকে ঘুরতে এসেছি ঢাকা আগারগাঁও বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘর দেখতে। যারা দেখতে আসবেন পরবর্তী সময়ে তারা রবিবার এটা দেখে আসবেন, কারণ রবিবার এটা বন্ধ থাকে, কখনো খোলা থাকে না। শুক্রবারে চলে বিকেলবেলা থেকে। তো আমার অনেকেই চেষ্টা করলাম যে একটু ভিতরে যাব, ঘোরাঘুরি করব, বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘরটি একটু দেখব। তো এপাশে রয়েছেন যারা আসতে চান মেট্রো রেলে আসবেন, দিয়াবাড়ি থেকে চড়বেন একবারে ঢাকা আগারগাঁও মেট্রো রেল স্টেশনে। এখানে নেমে তার সাথেই দেখবেন বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘর। অনেকটা সুন্দর দৃশ্য, আমাদেরকে অনেকটাই ভালো লাগলো। তো আমি ভিডিও করলাম, ইচ্ছা মতো ভালোই লাগতেছে। এই যে এটা হয়েছে ঢাকা আগারগাঁও মেট্রো রেল। এখান থেকে নেমেই নামার সাথে সাথেই দেখবেন আপনি পাশেই রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘর। তো আমার সাথে একজন আসলে উনি দেখার জন্য আরও অনেকটাই চেষ্টা করলো, কিন্তু ঢুকতে পারলো না। শেষমেশ উনি ভিডিও করতে বের হয়েছেন। তো আমি ভাবলাম আমি বসে থেকে কি করব, একটু ঢোকার চেষ্টা করি। তাই এখান থেকে রবিবার বন্ধ যেহেতু, তাই ঢোকার পারমিশন নাই। গেটটাও যেহেতু একটু খোলা আসলে, গেটটা খোলার জন্য একটু কাছে গেলাম, কিন্তু না, পরবর্তীতে তারা আবার এসে লাগিয়ে দিল এখানে ঢোকার নিষেধ, রবিবারে বন্ধ। আর যারা দেখতে আসবেন, এই যে 50 টাকার টিকিট এবং 100 টাকার টিকিট, 2 ঘন্টা 3 ঘন্টা যে যায় ইচ্ছা মতো জেনুইন বিমান আছে এখানে, এবং ঘোরাঘুরি অনেকটা আনন্দদায়ক, অনেকটা ভালো লাগে। যারা ঘুরতে আসবেন এবং দেখতে আসবেন তারা সবসময় বিকেলবেলা করে আসবেন, দেখবেন মানুষ, অসংখ্য মানুষ তারা এখানে চলে আসে এই বিমান বাহিনীর জাদুঘর দেখতে। এই যে দেখেন বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘর। এখানে আসলে ঘোরাফেরা অনেকটা সুন্দর জায়গা, পরিবেশ, সবাই আসলে মিলেমিশে কখনো ভালোবাসায় হবে না যে শেষ। ঢাকা আগারগাঁও থেকে অনেকটাই খুবই আনন্দদায়ক হিসেবে মনে হবে। তো যারা কাছেকুলে আছেন তারা যদি কখনো দেখতে আসেন, এই যে দেখেন বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘর, ওই যে জেনুইন বিমান। এখান দিয়ে মানুষ অনেকটা আনন্দ অনুভূতি নিয়ে ব্যস্ত থাকে। ওই যে দেখেন বিমান বাহিনী, ওই যে জেনুইন বিমান এগুলা। এই বিমানের আরেকজন কর্মী তিনি চলে যাইতেছেন এই বিমানের জাদুঘর দিয়ে। উনি হয়তো এই বিমান বাহিনীর একজন কোনো একটা সদস্য, তার পোশাক দেখে মনে হলো। তো রাস্তা সোজা এবং দেখা গেল অনেকটা